হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কনসিলারের টোটাল কমপ্লিট কাজ নিয়ে। তাই ঝটাপট দেরি না করে কাজ করা শুরু করে দিয়েছি। বেড সুইচের কাছে মাপটা নিয়ে আর পাইপটা কেটে চাইনা ক্ল্যাম্প দিয়ে পাইপটাকে ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি। পাইপটা শীতকালে এতটাই শক্ত হয়ে গেছে যে ভালো করে বাঁকাতেও কষ্ট হচ্ছে, তাই বাঁকিয়ে পাইপটাতে চাইনা ক্ল্যাম্প মেরে দিচ্ছি। আজকে কিন্তু পুরো মাথায় গামছা বেঁধে নেমেছি, যাতে তাড়াতাড়ি আরও খুব ফাস্ট করা যায়। কাজের একটু চাপ আছে, তাই চাইনা ক্ল্যাম্পগুলো দিয়ে মারলে কী হয় বলুন, আগে প্রেকে মারতাম, এখন চাইনা ক্ল্যাম্প মারি। প্রেকে অনেকগুলো মিস্টেক হয়, লস হয়, পার্টিরও লস, আমাদেরও টাইম লাগে। সেই জন্য এখন চাইনা ক্ল্যাম্প করে দিয়েছি, যাতে কাজটা আরও কুইক হয়। কাজটা কুইক করার জন্য চাইনা ক্ল্যাম্প করে দিয়েছি। তাই এগুলো একটু ভালো করে মেরে নেব। মেরে নেওয়ার পর এতে এবার একটু মশলা দিয়ে দেবো। ওটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর মশলা দিয়ে দেবো। তাই ঝটাপট এগুলো মেরে নিচ্ছি। এগুলো মেরে নেওয়ার পরে এগুলো মেরে নেওয়ার পরে তারপরে চলে যাব উপরে, একটা সার্কুলার আছে, উপরে একটা এসির পয়েন্ট আছে, ওগুলোকেও পাইপ সেট করে একটু মশলা জাম করে দেবো। তাই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটাই ধরবো। ফাইনালি ওটা কমপ্লিটের পথে, ভালো করে দেখে নিচ্ছি কোথাও কিছু আটকে যাচ্ছে কি না। ফাইনালি ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে সার্কুলারটায় জল দিয়ে একটু মশলা মেরে দেবো। মশলা মেরে দেওয়ার কারণ হচ্ছে, রাজমিস্ত্রি যে কাজ করবে ওদের কাজটাতে আরও সুবিধা হয়। আমরা যদি মশলা মেরে রাখি ওদের কাজটাতে সুবিধা হয়, নাহলে একটু ওদের অসুবিধা হয়। তাই উপরে একটু সার্কুলারটায় ভালো করে একটু মশলা মেরে দিচ্ছি। টোটাল এটা মশলা মারার কমপ্লিট হওয়ার পরে সিঁড়ির দিকে চলে যাব। রুমের মোটামুটি টোটাল কাজ কমপ্লিট। রুমের টোটাল কাজ কমপ্লিট। সিঁড়ি ঘরের কাজটা আছে, সিঁড়ির টুয়ে সুইচটা আছে, নিচে ইনভার্টার লাইনটা আছে। ঝটাপট করে ইনভার্টার লাইনের পাইপটা মেরে নিচ্ছি। পাইপটা মারা হয়ে গেছে। এবার উপর থেকে জয়েন্ট বক্স, সুইচ বোর্ড টু উপরে জয়েন্ট বক্সের পাইপটা মাপ করে নেব। পাইপটা মাপ করে কাটিং করে নেব। কাটিং করে ওটাকে সোজা করে, শীতকাল বলে এতটাই পাইপ শক্ত হয়ে গেছে যে বাঁকাতেও কষ্ট হচ্ছে। ফাইনালি টোটাল মাপটা নিয়ে কাটিং করা শুরু করে দিয়েছি। কাটিংটা হয়ে গেছে। এবার একটু সোজা করে নিয়ে চাইনা ক্ল্যাম্প দিয়ে ওটাকে মেরে দেবো। চাইনা ক্ল্যাম্প দিয়ে মেরে দিয়ে ওটা হয়ে যাওয়ার পরে উপরে জয়েন্ট বক্সটা ধরবো। এবার উপরে যে জয়েন্ট বক্সটা ধরবো তার তো হাত তো পাচ্ছে না, তাই জন্য ওপরে ওই ঘরের রুমের মইটা আছে, মইটা নিয়ে আসবো। মইটা নিয়ে এসে পাইপটা সেট করব। ফাইনালি এটা হয়ে গেছে। এটা চাইনা ক্ল্যাম্প মেরে দিয়েছি। এবার ও ঘর থেকে মইটা নিয়ে আসি। মই ছাড়া তো এটা হবে না। মইটা নিয়ে এসে উপরের বক্সটা ধরবো। উপরের বক্সটা ধরবো। আগে উপরের বক্সের পাইপে যে পেরেকগুলো মেরে রেখেছি ওগুলো আগে খুলে নেব। ওগুলো খুলে নেবার পরে তারপরে মাপ করে কেটে পাইপগুলোকে জয়েন্ট বক্সে ঢুকিয়ে দেব। এবার মাপ করে কেটে নেব, হয়ে গেছে। মাপ করে কেটে নিয়ে বক্স যে কাটিং করা আছে ওটাকে একটু হাতুড়ি দিয়ে নিচে মারলেই নেমে যাবে, তারপরে গলিয়ে উপর দিকে তুললেই ও আবার সেট হয়ে যাবে। একটা ফাইনালি কাটিং হয়ে গেছে। এবার বক্সটাকে একটু মুড়ে দিচ্ছি, দিয়ে ঢুকিয়ে একদম ফাইনাল তুলবো দুটো পাইপ গলানোর পরে। ফাইনালি আরেকটা পাইপ কাটিং রেডি করে নিয়েছি, এটাও বক্সের মধ্যে গলিয়ে দেবো। এটাও গলানো হয়ে যাবে। ফাইনালি আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা মেন গেটের বোর্ড, এটা রুমের সাইডের বোর্ড, বারান্দা, এটা রুমের টোটাল সুইচ এখানে থেকেই অপারেট হবে। উপরে জয়েন্ট বক্স, বেড সুইচটা তো দেখেছো, এটাও রেডি করে দিয়েছি। উপরে এসির পয়েন্ট প্লাস সিঁড়ি ঘর, টুয়ে সুইচ, উপরে জয়েন্ট বক্স, নিচে ইনভার্টার লাইন, সাইডেই বাথরুম আছে সিঁড়ির নিচে। উপরে চিলাঘরের বোর্ডটাও সুন্দর করে গুছিয়ে রেডি করে দিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো।